নমস্কার। গল্প ভেলায় আমার সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আজকে নিবেদন বনফুলের লেখা দুই ভিক্ষুক। শুরু হচ্ছে আজকের গল্প। বারাণসীর জনবহুল পথের ধারে অন্ধ ভিখারিটি বসে থাকে। পোড়া পোড়া কালো চেহারা, যেন ঝলসানো। অল্প কয়েকদিন হলো এসেছে। কোথা থেকে এসেছে কেউ জানে না, এমনকি অন্যান্য ভিখারিরাও তার সম্বন্ধে অজ্ঞ। প্রশ্ন করলে উত্তর দেয় না। রাস্তার একধারে ছেঁড়া কাপড়টি পেতে সসংকোচে বসে থাকে, শুধু নীরবে। তবু ভিক্ষা মেলে। কাশীতে পুণ্যার্থীর ভিড়, পুণ্য সংগ্রহের জন্যই লোকে আসে এখানে। ভিক্ষা দিতে কার্পণ্য করে না। নীরব ভিখারিটির ছেঁড়া কাপড়ও ভরে ওঠে রোজ নানা জনের নানা দাক্ষিণ্যে। আতলা পয়সা, ডবল পয়সা, আনি দুয়ানি, সিকি, এমনকি আধুলিও পড়ে মাঝে মাঝে। গোটা টাকাও পড়েছিল একদিন একটা। খাবারও জমে নানা রকম। ভিখারি কিন্তু বসে থাকে নীরবে। অন্ধ চোখের দৃষ্টি নির্বিকার। গভীর রাত্রে রাস্তাঘাট নির্জন হলে ধীরে ধীরে ওঠে। কাপড়ের উপর সঞ্চিত সমস্ত জিনিস পুটলি করে বেঁধে লাঠি ঠুকঠুক করে গঙ্গার ঘাটে যায়। তারপর গঙ্গা গর্ভে ফেলে দিয়ে আসে সব। সে যা চায় তা পায়নি। কাপড়টি বিছিয়ে আবার বসে রাস্তার ধারে। কতদিন বসে থাকতে হবে কে জানে। সেদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে অনেকক্ষণ। পথ জনবিরল হয়ে এসেছে। আরেকটি ভিখারির আবির্ভাব হলো সেই পথে। নুব্জদেহ স্থবির, গায়ে ছেঁড়া কাঁথা, পায়ে ন্যাকড়া জড়ানো, মাথায় জট পড়ে গেছে, শীর্ণ কঙ্কালসার দেহ। এই ভিখারিটি এসে প্রথম ভিখারির কাছে দাঁড়ালো এবং নিজের ভিক্ষার থলিটি তার কাপড়ে উজাড় করে ঢেলে দিল। ঢেলে দিয়ে দাঁড়ালো না। সহসা প্রথম ভিখারি পুলকিত হয়ে উঠল। দেখতে দেখতে অদ্ভুত রূপান্তর ঘটল তার। গায়ের রং টকটকে ফর্সা হয়ে গেল, মাথার চুল সোনালি, চেহারাই বদলে গেল একেবারে। উঠে দাঁড়িয়ে সে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করে যাও মহারাজ, চলে যেও না, আমি ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। নুব্জদেহ ভিখারি ঘুরে দাঁড়ালো। সাহেব বলতে লাগলো, ক্ষমা করো আমাকে মহারাজ, কতদিন যে তোমার আশায় বসে আছি, অভিশপ্ত জীবন আর বইতে পারছি না। কত রৌরবে পুড়েছি, কুম্ভি পাকে ঘুরেছি। এখন আমার উপর আদেশ হয়েছে ভারতবর্ষে ভিখারি জীবন যাপন করো গিয়ে। যদি কোনোদিন তার হাতে ভিক্ষা পাও তবেই তোমার রূপান্তর ঘটবে। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তোমার মুক্তি। আমায় ক্ষমা করো মহারাজ। নুব্জদেহ ভিখারির মুখও আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। যাক, এতদিনে দেখা পাওয়া গেছে তাহলে। মিস্টার হেস্টিংস, তোমাকে আমিও তো খুঁজছি জন্ম জন্মান্তর ধরে। তোমাকে যে আমি ক্ষমা করেছি তা তোমাকে না জানানো পর্যন্ত আমারও যে মুক্তি নেই। ক্ষমা করেছ নিশ্চয়। দেখতে দেখতে নুব্জদেহ স্থবির ভিখারি সৌম্যদর্শন ব্রাহ্মণে রূপান্তরিত হল। ওয়ারেন হেস্টিংস আর মহারাজ নন্দকুমার পরস্পরকে আলিঙ্গন করলেন।